প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সংবিধানের মূল্যবোধ ও মৌলিক কর্তব্য এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 25 নম্বরের একটি সম্পূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। তার সাথে আরেকটি 10 নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলে দেবো এবং উত্তরও আমি তোমাদের বলে দেবো, এবং তোমাদের যে উত্তরগুলো আজকে আলোচনা করবো ভালো করে মনোযোগ সহকারে শুনবে ক্লাসটি, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো চলো কথা না বাড়ি চলে আসবো মূল আলোচনা, এবং আজকের যে আলোচনা হবে তার সম্পূর্ণ নোটস তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো চলো দেখে নিই আমরা। প্রথমে রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো ভারতীয় সংবিধানের স্বরূপ ও বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, যা 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। এটি ভারতের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক চরিত্রকে সংজ্ঞায়িত করে। ভারতীয় সংবিধানের স্বরূপ। ভারতীয় সংবিধানের স্বরূপ বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট হয়: লিখিত ও সর্ববৃহৎ সংবিধান, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক চরিত্র, সংযুক্ত ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সার্বভৌমত্ব ও সংহতি, ধর্মনিরপেক্ষতা, সংবিধানের সংশোধন যোগ্যতা। তো এগুলো প্রকৃতির মধ্যে তোমাদের পড়ছে, এগুলো ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। তারপর রয়েছে দেখো, ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এবার ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য: সংবিধানের দীর্ঘতা ও বিস্তারিততা, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতি, সংরক্ষণের ব্যবস্থা। একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, যারা একদম ঠিকঠাক করে পড়ে উঠতে পারোনি তাদের জন্য এটা মুখ্য ওষুধ বলে মনে হবে, এবং তোমরা একদম লাস্ট মিনিটে যেতে কয়েকটা মিনিট তোমাদের হাতে রয়েছে, তোমরা কিন্তু পড়ে এগুলো কিন্তু করে নিতে পারবে। তো এই নোটসগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে, এবং এরকমই ফ্রি নোটস পেতে অবশ্যই চ্যানেলের সাথে থেকো। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে প্রথম থেকেই তোমাদের কিন্তু প্রথম 4 মাস থেকেই তোমাদের কিন্তু পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে কিন্তু অল্প অল্প করে তোমাদের কিন্তু দেওয়া হতো, ঠিক আছে, যেগুলো কোনো চ্যানেলে তোমরা কিন্তু পাবে না। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও এবং পড়ে নেবে। তারপর দেখো রয়েছে একক নাগরিকত্ব, ভাষা গত বৈচিত্র্য, সংবিধানের ভাষা, উপসংহার। তারপর দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের পার্থক্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সংবিধানবাদ কি দেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা রাষ্ট্র পরিচালনার মূল নীতিমালা নির্ধারণ করে। এটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা, নাগরিকদের অধিকার ও কর্তব্য, সরকারের কাঠামো এবং ক্ষমতার বিভাজন সম্পর্কিত মৌলিক দিক নির্দেশনা প্রদান করে। সংবিধানের বৈশিষ্ট্য: লিখিত, অলিখিত সংবিধান। কিছু রাষ্ট্রের সংবিধান লিখিত, ঠিক আছে, এগুলো দেখে নাও উত্তরগুলো। সংবিধানের বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেগুলো আমরা আগে আলোচনাও ছিল। সংবিধানের মূলনীতিগুলো তোমরা সবই পিডিএফ নোটসে পেয়ে যাবে। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত, এর প্রশ্নের পরেই রয়েছে আমাদের কিন্তু পার্থক্যটা, ঠিক আছে। তো এটা পড়বো। তারপরে রয়েছে দেখো এই সংবিধান ও সংবিধানবাদের মধ্যে পার্থক্যটা এখানে রয়েছে। এই সম্পূর্ণ যে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা গ্রুপে যারা রয়েছে গ্রুপ থেকে কালেক্ট করে নেবে। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই তোমরা গ্রুপে কমেন্ট করে লেখো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের মারফতে তোমরা কিন্তু গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে। এবং বিভিন্ন ভিডিওতেই লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট চেক করো, সেখানে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, এবং প্রায় অনেক কোশ্চেনই কিন্তু অ্যান্সার সেখানে দেওয়া থাকবে। তোমরা যে লিঙ্কে, যেই ভিডিওতে যেই লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মারফতে তোমরা কিন্তু সেই পিডিএফ নোটসগুলো কালেক্ট করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।